হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। সমাজে এখন ন্যায়পরায়ণ নেতা পাওয়া মুশকিল। এখন দেখবেন 99.1% নেতা চোর। কথা বলে না, এই জোর করে বলবে তো ভাই, ঠিক না ভুল? এরা চোর না ভালো? চোর না হলে ওয়াকাফের সম্পত্তি দখল করতো? কথা বলো। চোর না হলে তুমি গরিব মানুষ, তোমার নামে ঘর বেরিয়েছে, বলছে আগে 5,000 দে তবে ঘর লিখবো, বলছে না ঠিক না ভুল? কথা বলে না কেন? জেনে রেখে দেন। না শুনছেন? তবে আমি আমার চোখে দেখছি একটা নেতা এই পশ্চিম বাংলার মধ্যে আমার সেরা লাগে, মাই ফেভারিট লিডার নওশাদ সিদ্দিকী। কথা বলে না কেন? একদম দেখেন, কার ব্যক্তিগত ব্যাপার, কাকে কি লাগে জানি না, কিন্তু আমার কথা বলছি আমি। একদম জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, কিন্তু এখন সমাজ 2 নম্বরে ভরে গেছে, ঠিক না? জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, ঠিক কিনা? জোর করে বলেন। দেখে নেন, এখন সমাজে ন্যায়পরায়ণ নেতা পাওয়া খুব মুশকিল। নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। জোর করে বলো, আবু সাঈদ। আবু সাঈদ, তার ব্যাপারে তার এলাকার মানুষেরা 3টে নালিশ করছে। নাম্বার 1, হুজুর আবু সাঈদ যখনই রাজদরবারে আসে লেট করে আসে। 2 নাম্বার, সপ্তাহে একটা দিন কামাই করে। 3 নাম্বার, আবু সাঈদ সন্ধ্যার পর কারুর বিচার করে না। এর কারণটা কি? দেখেন, নেতা কাকে বলে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এর আনন্দপুরে মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছিলেন, ভাই ওমর রে, হযরতে ওমর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আবু সাঈদ, বলো তো দেখি, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে 3টে নালিশ করেছে। আবু সাঈদ বলে, না 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 না, এটা মানা যাবে না, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করেন। তবে 1 নাম্বার কারণ, আমি আবু সাঈদ এই জন্য লেট করে আসি, কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি। এ দুনিয়া যুবকেরা, এ রামানন্দপুরে মানুষেরা, খবরদার খবরদার, এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। তোমরাও তো মাঝে মাঝে স্ত্রীর কাছে সাহায্য করবে। অনেকে ভেবেছে আমরা মাঠের কাজ করি, ক্ষান্ত হয়ে যায়। না 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 না, স্ত্রীকে শান্তিতে রাখবে, স্ত্রীকে ভালোতে রাখবে, এরা খুব ভাবে তাকে খুশিতে রাখবে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। এরা খুব ভাবে, আল্লাহ নবী জানায়, এরা খুব ভাবে, আল্লাহ নবী সাহাবী বলে, আমি মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে সাহায্য করি, এই জন্য আমার রাজদরবারে আসতে লেট হয়ে যায়, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নেই। 2 নাম্বার কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে পবিত্র জামা কাপড় পরে জুম্মার নামাজটা পড়তে যাও, কেননা জুম্মার নামাজ কোনো ব্যক্তি যদি পবিত্র জামা পরে, এরকম ভাবে গায়ে খুশবু মেখে গোসল করে ইমামের আগে মসজিদে গেল, জুম্মার নামাজ পড়ে তওবা করে যদি মসজিদ থেকে বার হয়ে আসে, তার 1 জুম্মা থেকে আর 1 জুম্মা সারা সপ্তাহের গুনাহ থাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে এরকম 3 নাম্বার কারণ, বলো তো দেখি তুমি সন্ধ্যার পরে কারোর বিচার কেন করো না? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি সন্ধ্যার পরে কারোর বিচার করি না। আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি, আমি নবী এই আমলটা করি। শুনছেন ভাই? তাহলে 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। 2 নাম্বার, নবী বলছেন সেই ব্যক্তি জান্নাতি যে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। আচ্ছা বলো তো ভাই, এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? বেড়ে গেছে, বহুত কমে গেছে। আচ্ছা আগেকার যুগে দাদুদের কটা করে ছেলে হতো?
10টা 12টা, একদম মিলিয়ে নেন, বাস্তব তো এটা। আগেকার যুগে, আচ্ছা খাওয়ানোর মালিককে আওয়াজ দিয়ে বলো। আগেকার যুগে দাদুদের 10টা 12টা করে ছেলে হতো, তারপরের জেনারেশন 6টা 7টা, শুনছো ভাই? তারপরের জেনারেশন 4টে 5টা, এই শুনছো? তারপরের জেনারেশন 3টে 4টে, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। এটা আমার বাবার কথা বলিনি, নবীর হাদিসের কথা বলছি। নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো। কিয়ামতে সব নবীর উম্মতকে তোলা হবে, দেখতে পাওয়া যাবে আমার নবীর উম্মতের সংখ্যা বেশি। তাহলে নবী বলছে সেই ব্যক্তি জান্নাতি যে অধিক সন্তান প্রসবকারী মা বাপ। 3 নাম্বার নবী বলছেন সেই ব্যক্তি জান্নাতি যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। দেখবেন কদিন আগে আপনার এই ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন হলো না চতুর্দিকে, হ্যাঁ না না? সর্বপ্রথম মুর্শিদাবাদের 3টে যুবক শহীদ হয়েছে, দেখেছেন না আপনারা নিউজে? কিন্তু কদিন আগেই মিডিয়াগুলো মুর্শিদাবাদকে নিয়ে বিরাট তোলপাড় করেছে। কি মুর্শিদাবাদ মানি জঙ্গি, মালদা মানি জঙ্গি, কারণ ওখানে মুসলিম মেজরিটি এলাকা অনেক বেশি, শুনছেন তো? তারপরে যখন এরা তাদেরকে জঙ্গির তকমা লাগিয়ে দিল, কিন্তু যখন সার্চ করে রিসার্চ করে গবেষণা করে যখন খবর পেল মুর্শিদাবাদ দাঙ্গার পিছনে 3 জনের হাত, একটা বিজেপি নেতা, একটা আরএসএস নেতা, একটা পুলিশ অফিসার, পুরো মিডিয়াগুলো চুপ করে গেল। দেখেছেন না? জেনে রেখে দেন, আজকে বাস্তবকে বলুন আমার ভাইরা আব্বারা তরুণেরা, আমার সমাজে বিচার কিন্তু এখন ঠিক হয় না। দেখবেন বড় বড় নেতারা, কিছু 2-1টা নেতা বেরিয়েছে, এরা সমাজে দাঙ্গামূলক কথা বলে। এই আর বাংলা দেখেছেন না? আরে বলো না কি নামটা কি, পুরো রিপাবলিক বাংলা, সমাজে কিরকম দাঙ্গামূলক কথা ছড়ায় শুনছেন? এরা সমাজে দাঙ্গামূলক কথা বলে আমার রাজ্যের পুলিশ সরব, আর আমার ঘরের কোনো ছেলে একটা ফেসবুক লাইভ করে বলুক, দেখবেন পরের দিন তাকে গোগার থানায় ডেকে পাঠাবে। কথা বলে নেই, ভুল বললাম? তাহলে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে আসেন যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়, সেই হলো জান্নাতি। জোরে বলে আসেন। নবীর একজন সাহাবী ছিলেন যিনার 2টা চোখ ছিল অন্ধ, 2টা চোখই কি অন্ধ। শুনবেন না এগুলো? এগুলো আমাদের ঈমানকে মজবুত করে। আরে যদি কাজ আমরাও তাদের মতন হতে পারতাম। আমি আল্লাহর শুকর এবছরে হজপাকে এই উমরা হজে গিয়েছিলাম, তো যখন এরকম জিয়ারত করছি বিভিন্ন জায়গায়, মনে মনে হচ্ছে আরে ইতিহাস পড়েছি, কিতাবে পড়েছি, আজকে লাইভ তাদের কবর জিয়ারত করছি। আমিরে হামজা কি নবীর জন্য কি নাই করেছিল, যিনি বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন। জোরে বলে ও সেই আমিরে হামজা হুজুরের লাশ জিয়ারত করছি, তো মনে পড়ে যায় নবীর 2 সাহাবী 2টা চোখই ছিল অন্ধ। মনে মনে করছে আল্লাহ যাই না একবার, মনে বড় আশা, কানা মানুষ, যুদ্ধের ময়দানে যাব। নবীর দরবারে গেছে, হুজুর অনুমতি দেন না একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে বাবা তুমি কানা মানুষ, তোমার যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। নবী ফিরিয়ে দিয়েছে। মনটা বড় খারাপ, কিন্তু আদব, নবী মানা করেছে, এটা আদব না? ঠিক না ভুল? হাদিস শরীফ আল আমরু ফাওকাল আদাব, আদব হলো একটা ইমানের অঙ্গ। জোরে বলবে না? অনেকে দেখবেন হুজুররা আসে পায়ের উপরে পা তুলে দিয়ে বসে থাকে, কথা বলে না, আছে না? এটা জানবেন বিয়াদব, বিয়াদবের বাস জাহান্নাম। তুমি আমল করছো কিন্তু তোমার মধ্যে আদব নাই, জানবেন আদব করা লাগবে। ভাইরা আব্বারা তরুণেরা, তো এরকম সাহাবী লজ্জায় বাড়ি চলে এসছে। বাড়িতে এসে নবী মানা করেছে, বাড়ি চলে এসছে। আবার পরের দিন বলছে আল্লাহ যদি নবীর মনটা নরম হয়, দ্বিতীয় দিন আবার নবীর দরবারে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ, এরা
খুব ভাবে হযরতে আব্দুল্লাহ এরা খুব ভাবে আস্তে আস্তে করে নবীর দরবারে যায়। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমায় অনুমতি দেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলে, বাবা তুমি এখান থেকে বেরিয়ে যাও। যুবক ছেলে কারা আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়ি চলে এলেন। নবী ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও রামানন্দপুরে মানুষেরা, আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। হযরতে আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি কানা মানুষ, নবী তোমায় অনুমতি দেয় না, আমি আবু বকর কেমন করে অনুমতি দেব? না 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 না, এটা মানা যাবে না। আবু বকর অনুমতি দেয় না। আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে তুমি আমায় যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। হযরতে ওমর বলে, তুমি কেমন করে যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, মক্কার কাফেররা যখন আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি ইসলামের পতাকা উড়িয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে তীর ছুঁড়ে মেরে হত্যা করে দিবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্তমাখা শরীর নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। ও আল্লাহ, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করেছি। আমি বয়স কত বলেছিলাম? বলো বলো, 15 থেকে 40। এই বয়সটা 15 থেকে 40। জানবেন নবী বলছে এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না, কুষ্ঠ রোগ, পাগলামি রোগ, সেদ রোগ। এরপরে আসেন 40 থেকে 50। এই বয়সে কেউ আছেন? কথা বলেন। 40 থেকে 50 এর মধ্যে আলহামদুলিল্লাহ। এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবে। একটু জোরে বলো। 50 থেকে 60 আছেন না? 50 থেকে 60 নবী বলছে এই টাইমে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলো। কার বন্ধু হয়? আল্লাহর বন্ধু হয়। 60 থেকে 70 যারা 70-এ পড়ে যাবে, আল্লাহ বলবে তোরা এবার দিদার দে না, আমার কাছে আয়, অর্থাৎ মরণের জন্য আল্লাহ ডাকবে। 70 যারা ক্রস করে যাবে, 80-তে পড়বে, আল্লাহ বলবে এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, আমি আল্লাহ এর নামে আর গুনাহ লিখবো না। জোরে বলো। 80 থেকে 90 যারা 90-এ পদার্পণ করবে, 90 বছর আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা, আমি আল্লাহ এর আগু পিছু সমস্ত গুনাহকে মাফ করে বেগুনাহ মাসুম করে কিয়ামতের দিন তুলবো। তাহলে বয়স বাড়লে দুনিয়ার মানুষ দূরে ফেলে দেয়, আল্লাহ বলো বলো আল্লাহ কাছে টেনে নেয়। তাহলে আল্লাহ আমাদেরকে অধিক গুণে ভালোবাসে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কারণ একটার মধ্যে শেষ করব, হয়তো আর আলোচনা আল্লাহ চায় আর বেশি রাত করব না। যতটুকু আল্লাহ বলালেন, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা বসাগিরে মুহাব্বত
जहाँ मुस्तफा है वही को बनाने को दिल चाहता है। হাত উঠিয়ে সুবহানাল্লাহ আরো জোরে, সবাই মিলে বলো না ভাই। আরো জোরে। আমরা নবীর আশেক না, যখন সুবহানাল্লাহ বলার দরকার হবে একসঙ্গে হাত উঠিয়ে সুবহানাল্লাহ জোরে বলো। বসাগেরে মুহাব্বত जहाँ मुस्तफा है। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। घी को बनाने को दिल चाहता है। जिहादे मुहाब्बत की आवाज गूंजी कहा हम जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाने शहादत लबों से लगाने को दिल चाहता है। आरो जोरे बोलो। बसागेरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही को बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर बिछोरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है। अरे जोरे हो ना। बसागेरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही को बनाने को दिल चाहता है। अल्लाह उम्मा লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আরো জোরে বলো না। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলি বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আকুল পৃথিবী যার পরশু লাগি ফুল পাখি যার প্রেমের অনুরাগী যে ফুলের সৌরভে মনুতালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব যিনি সকল যুগের। জোরে বলবে না, হাত উঠিয়ে আর একটু জোরে বলো। যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব যিনি সকল যুগের যার হাতে আছে কৌসার পিয়ালা
তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুন্ধরা। আলোক রোশনীতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহ হুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না? আর একটু বিদায় বেলায় জোরে বলো। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই। আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। আরো জোরে হবে না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহ হুম্মা আর নয়, আল্লাহ কবুল করেন। যতটুকু বললাম আর নয়, কিছু বলেছি, তিনটে বললাম আর নয়। আল্লাহ চায় আবার পরে হবে। আসেন একটু দাঁড়িয়ে নবীর সানে সালাম দেবো, সকলে দাঁড়িয়ে যান।